ওষুধ দিয়ে যাব, স্বামী জীবনে মারবে না। যখন দেখবেন যে স্বামী রাগের মাথায় আছে আর বাড়ি এসে বলছে এই বিবি দরজা খুলো না হলে ভেঙে দিব, বুঝে নিবেন আজকে দরজা খুললে হয়তো আধ মরা হইতে হবে। তো বাঁচার জন্য কি করবেন, যখনই দরজা খুলবেন খোলার সাথে সাথে বলে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো স্ত্রী যদি স্বামীকে মোহব্বতে একটা সালাম করে দেয় তো স্বামীর রাগটা পানি হবে কি হবে না ভাই? জোরে বলুন হবে কি হবে না? যে লাদনা জোরে পড়তো ওইটা হয়তো আস্তে পড়বে। তো বিবিরা বলবে স্বামীকে ফের কেউ সালাম করে লজ্জা লাগছে, তো তুমি লজ্জা করবা তো হুঁড়া খা, এদিকে লাও না হলে ওই দিকে লাও। বাবা গো, এই তো আমাদের সমাজের কারখির, মানে মারপিট ছাড়া কিছু নেই ভাই। এমন কোন লোক আছে গো যে নিজের বিবিকে বাড়িতে গিয়ে সালাম করছেন? আছে? আর মা খালারাকে বলবো যে তোমরা কি সালাম করছো গে খালা? যখনই বাড়ি আইলো স্বামীরা বিবি চট করে বলছে বাজার নিয়ে এসছো, নাক মুখ বিচকে বলবে তো হইবে কেমন করে? তো জিবুরের স্ত্রী 1010 টাকা, 510 টাকা নগদ, 500 টাকা বাকি। তো কেমন করে? তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, এক হাতে কখনো তালি হয় না ভাই, দুটা হাত লাগে রুটি পাকাতে। আপনারা যেমন ওদেরকে ভালোবাসবেন উনার আপনাকে ভালোবাসবে। স্বামী স্ত্রীতে যদি মহব্বত থাকে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি গেলেন পাগলা পাড়ে গেলেন, পাগলা ঘাটে গেলেন, আদর্শ বাজার গেলেন, ইত্তা বাজার গেলেন, আর দুই চারটা বড় বড় রসগোল্লার মিষ্টি খাইয়া বিবির সামনে এসে একবার মনে হইল না যে বিবির জন্য দুটা নিয়ে যায়, তো কেমন করে ভালোবাসবো? বাবাকে ভালোবাসতে হবে। বেরাদার বন্ধুগণ, আমার নবী কতটা ভালোবেসেছেন শুনেন, শিক্ষা দিয়ে যাচ্ছেন আমার নবী ইসলামকে। ওই খাদিজাতুল কুবরা দেখছেন আমার স্বামী আমার মাথার তাজ, আজকে না খেয়ে চলে গেছেন, মনটা ভালো করে না। ও যুবকেরা, মা খাদিজাতুল কুবরার বাড়িতে মনটা ভালো লাগে না। বাবা গো, এক পা দুই পা করে খাদিজা রাস্তার ধারে বেরিয়ে গেলেন, একটা বিশাল বড় জঙ্গলে চলে গেলেন। যেমনই যেতে নাই বাবা, একটা গাছে একটা সুন্দর ফল দেখতে পেলেন। খাদিজা মনে ভাবছেন আল্লাহ গো, আমি এই ফলটা পেরে নিব, আমার স্বামীর জন্য নিয়ে যাব, আমার মাথার তাজের জন্য নিয়ে যাব। যেমনই ফলটা পাড়তে যাবে ফলটা হাতে ধরেছেন বাবা, হাতে ফলটা টানতে গিয়া মা খাদিজার নরম হাতখানা একটু কাঁটাতে আঁচড়ে গেল, রক্ত ঝরতে লাগলো। বাবা গো, মা খাদিজা রক্ত মনে করলেন না, ওই অবস্থায় বাবা গো পৌঁছে গেলেন নিজের স্বামীর কাছে। ওই ফলটাকে সুন্দর করে ধুয়ে কেটে দুই টুকরা করিয়া বাবা গো নিয়ে চলে গেছেন। যেমন যাচ্ছেন বাবা, আমার নবী সিজদাতে পড়ে আছেন। মা খাদিজাতুল কুবরা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজা, এই যে আপনার জন্য আমি একটা ফল নিয়ে এসেছি। আমার নবী মাথাটা তুলে দেখছেন বাবা গো, মা খাদিজার হাতে ফল। আমার নবী যেমনই ফলটা নিতে যাবে মা খাদিজাতুল কুবরার হাতে দেখছেন রক্ত জর্জর করে পড়ে। আমার নবী বলছেন খাদিজা, আচ্ছা বলো বলো তোমার হাতে রক্ত কেন? আমার নবী উত্তর দিয়েছিলেন, কি বলে খাদিজা উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার মাথার তাজা, আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে, তবে নবী গো আমার কোনো ব্যথা হয়নি, আপনাকে ভালোবাসি বলে। এই কথা যেমনই বলতে নাই আমার নবী ফলটাকে রেখে দিয়া মা খাদিজাতুল কুবরার হাতখানা ধরে বলছেন খাদিজা, তোমাকে একটা কথা বলে দি, তুমি আজকে স্বামীর হকটা আদায় করে নিয়েছো। ও খাদিজা, তোমাকে আজকে একটা আমি নবী একটা কথা বলে দিলাম, যাও যাও, তোমার স্বামীর জন্য তুমি কষ্ট করেছো, তবে আমার মুখ থেকে একটা কথা বেরিয়ে গেল, খাদিজা যাও যাও, আমি নবী তোমাকে বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা কখনোই হবে না। বেরাদার, মা খাদিজাতুল কুবরা আনন্দ পেয়ে গেল। এই করতে করতে বাবা গো আমার নবীর বয়স হয়ে গেল কম বেশি 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 40 বছর। যখন আমার নবীর 40 বছর বয়স, এখানে একটা মারাত্মক ঘটনা।
আচ্ছা বলুন তো, সর্বপ্রথম আমার নবীর কালেমা কে পড়েছিলেন গো? জোরে বলুন। বড়দের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ছোটদের মধ্যে কে পড়েছিলেন? হযরত শেরে খোদা আলী। আর গোলামদের মধ্যে কে পড়েছিল? জোরে বলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মেয়েদের মধ্যে সর্বপ্রথম কে কলমা পড়েছিলেন আগে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আবু বকর সিদ্দিক যে আমার নবীর কলমা পড়লেন, কেমন করে পড়লেন? আমার নবীর 40 বছর তো বয়স হয়ে গেল। তো আমার নবীকে আবু বকরকে ডাইরেক্ট বলেছেন যে আবু বকর আমার কলমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও না? আবু বকর আমার নবীর কাছে আসলেন। মারাত্মক ঘটনা ভাই। তবে জীবনী তার সামনে মাত্র একটি রাত। এই ঘটনাগুলো বলতে গেলে একদিন সময় লাগে। একটা ঘটনায় একদিন সময় লাগে। তো আপনি চিন্তা করেন কি করে হবে? তাও একটু বিশ্লেষণ ভাবে একটু বলে দিই যে আমার নবী আবু বকরকে যে কলমা পড়ালেন, কি করে পড়ালেন? আমার নবীর বয়স কত বললাম? জোরে বলুন, কত বললাম? 40 বছর। তো 40 বছর বয়সে আমার নবী বাড়িতে আছে। আবু বকর সিদ্দিক একটা সঙ্গের সাথীকে নিয়ে ও কিন্তু ব্যবসা করার জন্য বেরিয়েছেন মুলকে শাম। শুনেন একটু ঘটনাটা মন দিয়ে শুনেন। কোথায় বেরিয়েছেন? জোরে বলুন, কোথায়? আমি জানি আপনারা একটু বলতে হয়তো কষ্ট লাগছে, কিন্তু বলবেন তাহলে ঘুমটা আসবে না। খালি আমি একলাই চিল্লাবো, সবাইকে তো নিয়ে চিল্লাইতে হবে ভাই। যাচ্ছেন মুলকে শাম। তো যেতে 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 একটা বিশাল বড় জঙ্গলে কিন্তু রাত লাগলো। তো আবু বকর একটা সঙ্গের সাথীকে বলছে, ভাই এই রাত্রি বেলাতে আমরা কোথায় যাব? কোনো জায়গা তো বাড়ি নেই, ঘর নেই, কোথায় যাব? তুমি এক কাজ করো, তুমি ওই দিকটায় দেখো, আমি এদিকটায় দেখছি কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা। তো আবু বকর সিদ্দিক দূর থেকে দেখছেন একটা 3-4 তলা জঙ্গলে বাড়ি। আবু বকর নিজের গোলামকে ডেকে পাশে গেল, বাড়িটার পাশে গেল যে একটু যদি জায়গা পাই রাতটা থাকবো, সকালবেলাতে চলে যাব। যেমনই গিয়েছেন বাবা, ভিতর থেকে তালা মারা। বেটি ছেলে কে চেয়েছে, দুয়া টুয়া চেয়েছে। আচ্ছা সোনা টোনা কেউ দিলে না? হ্যাঁ লিয়েছেন, যান যান যান, আপনি চাহেন। হ্যাঁ আপনি ওদিকে চালাইতে থাকেন, আমার জীবনী চলবে, তারপরে কালেকশন তো হবে ভাই, কারণ আগে জীবনীটা করি, না হলে তো ফের হবে না, মুশকিল হয়ে যাবে। তো আবু বকর সিদ্দিক দেখছেন যে ভিতর থেকে লক করা, তার মানে ভিতরে কেউ আছে। আর বাইরে দেখছেন একজন গোলাম একদম নাক ডেকে ডেকে ঘুম পাড়ছে। তো আবু বকর সঙ্গের সাথীকে বলছে, এই বেটাকে জাগা আর বল যে একটু থাকার জায়গা দেবে কিনা। তো সঙ্গের সাথীটা গোলামটাকে এইভাবে নড়াচ্ছে, যেইভাবে মৃত্যু ব্যক্তি লড়ে সেইভাবে লড়ে, ঘুমটা ভাঙে না। আবু বকর বলছে, একে জোরে করে মারো ধাক্কা। যেমনই জোরে করে দিয়েছে ধাক্কা, পারছে একখানা 3 কেজি ওজনের তরবারি ছিল, লিয়ে চমকে উঠে গেল, কি আছে মার্ডার করে দেব। আবু বকর বলছে, ভাই রে একটু দাঁড়া। আবু বকর বলছে, ভাই রে আচ্ছা বলো তোমাদের মালিক কোথায় আছে? বলে আমার মালিকের কথা পরে বলবো, আগে আপনারা বলেন কেন এসেছেন? আবু বকর বলছে, ভাই রে আমরা এসেছি অনেক দূর থেকে, রাত লেগে গেল, তার জন্য তোমাদের বাড়িতে একটু থাকার জায়গা নিও। ওই গোলামটা বলছে, না আমরা তোমরা এসে বিশাল ভুল করেছো, যাও যাও, আমার মালিক এত কাঞ্জুস, জীবনে কাউকে জায়গা দেয়নি, আজকে ও জায়গা দিবে না। আমার মালিক এত কাঞ্জুস, জীবনে জায়গা দেয়নি আর আজকেও দিবে না। তো গোলামটাকে বলছে, জানা রে ভাই একটু বলো। বলে না, আমার দিল বলে আমি 22 বছর চাকরি করছি, আমার মালিক কত কাঞ্জুস আমি জানি না, দিবে না। তো আবু বকর যখন বারবার করে লোকটাকে বললো, তো গোলামটা বললো, ঠিক আছে আপনারা একটু দাঁড়ান, আমি একটু আমার মালিককে জিজ্ঞেস করে আসি। দেখেন ঘটনা কোন দিকে যাচ্ছে। ওই গোলামটা বাবা গো দরজা খুলে যেমনই যাচ্ছেন বাবা, দেখছেন বাদশাহ একখানা ভিআইপি চেয়ারে বসে আছেন বাবা। গোলামটা গিয়ে বলছেন, হুজুর দুটা লোক এসেছে, একটু ঘরের ভিতরে থাকার জায়গা চাইছে।
তো বাদশা বললো যাও, যখনই এসছে তো তুমি জিজ্ঞেস করে আসো তাদের বাড়ি কোথায়। আবার গেল গোলামটা, হাগো আপনাদের বাড়ি কোথায়? বলে মক্কা শরীফ। আবার চলে আসলো, বলছেন হুজুর তাদের বাড়ি হলো মক্কা শরীফ। যেমনই মক্কা শরীফের কথা বলা, বাদশা যে চেয়ারে বসেছিল ওই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কা শরীফের কথা শুনে চেয়ার ছেড়ে কিন্তু দাঁড়িয়ে গেল। তো গোলামটা ভাবছে যে কারেন্টে হাত দিলে না হয় শর্ট মারে, মক্কার কথা বললাম তো আমার হুজুর কেন দাঁড়াইলো? বলছে ওরা গোলামরা তাড়াতাড়ি করে যাও আর তাদের নামটা জিজ্ঞাসা করো। এবার জিজ্ঞাসা করা হইল, বলছে আমার নাম হলো আবু বকর। ও যুবকেরা, এবার বাদশাকে সে বলছেন ও গো বাদশা নামদার, যেই লোকটা বাইরে আছে তাদের মধ্যে একজনের নাম হইল আবু বকর। যেমনই নামখানা নিয়েছেন বাবা, ওই বাদশা যে চেয়ারের পাশে দাঁড়িয়েছিল ওই চেয়ার ছেড়ে 2-3 হাত দূরে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোলামটা বড় বড় চোখ করে দেখছে আমার মালিক এইরকম কেন করছে, এদিক আর ওদিক কেন হিলছে। বলে যাও তার বাপের নামকে একটু জিজ্ঞেস করে আসো, নাহলে এক কাজ করো, বাপের নাম জানা দরকার নাই, তুমি যাও আর তাড়াতাড়ি করে 2 জনকে আমার কাছে ডেকে আনো। ইনারা গেল, গিয়ে বলছে হাগো আপনাদের ভিতরে ডাকছে। আবু বকর তো ভিতরে যাচ্ছে, গোলামটা বলছে আবু বকরের সাথী হুজুর ভিতরে যাইতে ভয় লাগছে। বলে কেন? এতক্ষণ বাইরে জায়গা দিচ্ছিল না, এখন ভিতরে ডাকছে, হয়তো ভিতরে গিয়ে মার্ডার করবে। হুজুর যাবো না। বলে ধুর পাগলা চল না, দেখা যাবে আগে চল। ভিতরে তো চলে গেছে ভাই, কিন্তু যেমনই আবু বকর নিচে বসতে যাবে ওই বাদশা বলল আবু বকর তোমাকে নিচে বসতে হবে না, তোমাকে নিচে বসতে হবে না। ও আবু বকর দেখে নাও তোমার জন্য ভিআইপি চেয়ার ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন, তোমার জন্য ভিআইপির চেয়ার ছেড়ে দিলাম। তো আবু বকর সিদ্দিক কোন রকম তো চিন্তা করছে ব্যাপার কি, এই ভিআইপি চেয়ার ছাড়ছে কেন। তো জায়গা বসে যায়, আস্তে করে বসলো। এবার বাদশা অর্ডার করছে নিজের গোলামকে যাও ওই ঘরে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দাও। ফুল দিয়ে সাজা হলো, ভালো বিছান করা হলো। এবার বাদশা বলল যাও আবু বকর তোমরা ঘরের মধ্যে চলে যাও। আবু বকর আর গোলামটা সঙ্গের সাথী গেলে চলে গেছে। সঙ্গের সাথীটা বলছে হুজুর একটু দাঁড়ান। বললে কেন? বলে আমি তাড়াতাড়ি করে ভিতর থেকে 2-4টা তালা মারবো। বলে কেন? বলে হুজুর ভালো করে জানেন কুরবানির সময় যখন আসবে গরু বকরিকে আদর যত্ন করবে, তেল মাখাইবে, গোসল দেওয়াইবে, ফুল ফল দিবে, আর সকাল যখন হইবে তখন লিয়ে যায় কাটবে। এখন আমরাকে ফুল দিয়ে সাজিয়েছে, সকাল হইলে হয়তো আমাদের গলা কাটবে। আবু বকর বলছে চিন্তা নেই, একটু দাঁড়িয়ে যাও, কথা চলছে। আর ওইদিকে বাদশা বলল নিজের গোলামকে যাও আবু বকরকে ডাকো। এবার গোলামটা এসে ঠক ঠক করে আওয়াজ দিয়েছে। সঙ্গের সাথী বলছে হুজুর দেখেন হয়তো এখনই ইসরাইল চলে এলো, এখন ইসরাইল চলে এলো, মুখের কথা মুখে থাকলো ইসরাইল চলে এলো। আবু বকর বলছে যে কি করব? গোলামটা বলছে হুজুর দরওয়াজা খুলেন। সঙ্গের সাথী বলছে হুজুর আমি যাব না, আমি খুলবো না। আবু বকর বলছে খুলবি না? ঠিক আছে আমি খুলছি। দরজা খুলেছে ভাই। তো বাদশার যে গোলামটা আছে উনি ঘরের মধ্যে তাকিয়ে দেখছে, তো 2 জন তো ছিল, আবু বকরকে দেখা যাইছে, আর একটা লোক কই? আবু বকর তাকিয়ে দেখছে তার সঙ্গের সাথী নাই, চোখের তলে ঢুকে গেছে, ওই চোখের তলে ঢুকে বসে আছে। বলছে হুজুর আমি যাব না, আপনি যান। আবু বকর ভাবছে হইল তো হইল, কি করব তো করব কি। ওই আবু বকর যেমনই বাইরে গিয়েছেন বাবা, যেমনই বাইরে যেতে নাই, ওই বাদশা বলল আবু বকর এক কাজ করো, তুমি এই চেয়ারের মধ্যে বসে যাও, আমি তোমাকে একটা কথা বলবো। বাবা গো কি কথা?
একটা বাদশা রাহেব আবু বকরকে কি কথা বলবেন? ওই রাহেব দেরি করলেন না বাবা, আলমারি খুলে একখানা পুরানা কেতাব বার করে নিয়েছেন, একটা করে পাতা উল্টাচ্ছেন, আবু বকরের মাথার দিকে দেখছেন, একটা করে পাতা উল্টাচ্ছেন, আবু বকরের চোখের দিকে দেখছেন, একটা করে পাতা উল্টাচ্ছেন, আবু বকরের চেহারার দিকে দেখছেন। আবু বকর বলছেন, ভাই ওগো বাদশা, তুমি একটা করে পাতা উল্টাচ্ছ, আমার চেহারার দিকে কেন দেখছো? একটা করে পাতা উল্টাচ্ছ, আমার চোখের দিকে কেন দেখছো? তখন বলছেন আবু বকর, আচ্ছা বলো বলো তোমার নাম কি? আবু বকর বলে, জি হুজুর। আচ্ছা বলো আবু বকর, মক্কা নগরে মোহাম্মদ বলে কাউরি নাম আছে? বলে, জি হুজুর আছে। বলছে আবু বকর বলো তার মায়ের নাম কি? আমিনা। বলে, জি হুজুর। তার বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে, জি হুজুর। চাচার নাম কি? আবু তালেব। বললো, জি হুজুর। দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। বলছে, জি হুজুর। বলছেন আবু বকর শোনো, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে, যার নাম হবে মোহাম্মদ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালেব। যখন উনার 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার করবে, আর সর্বপ্রথমে যিনি কালমা পড়বে তার নাম হবে আবু বকর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন। সর্বপ্রথম যে কালমা পড়বে তার নাম হবে আবু বকর। আবু বকর, আচ্ছা বলো তো তোমার বয়স কত? বললো, হুজুর আমার বয়স হলো 39 বছর। তাহলে নবীর বয়স কত? বলে, আমার থেকে 1 বছর বড়। তাহলে নবীর বয়স হলো কত বছর? 40 বছর। আবু বকর তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর নবীর কলমা পড়ে তুমি মুসলমান হও। তা আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেল যে বাপরে, এই তো সত্যি কথা বলেছে, তাহলে দেরি করব না, যাই। তো সঙ্গের সাথীকে চোখের তল থেকে এখন রকম টেনে টেনে বের করলে, চল রে ভাই জান বেঁচেছি। লিয়া যাচ্ছে, যেতে যেতে রাস্তাতে রাত লাগলো। একটা গাছের তলাতে কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেলেন, আর একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে ঘুমটা ভাঙলো। কি স্বপ্ন? আকাশ থেকে একখানা নূরের টুকরা আবু বকরের চাদরের মধ্যে ঢুকে গেল, গায়েব হয়ে গেল। আবু বকর সিদ্দিক স্বপ্নের কথা কাউকে বললেন না, 1 পা 2 পা করে বাড়ি গেলেন। যেমনই বাড়ি যাচ্ছেন বাবা, নবীকে বাড়িতে পাওয়া গেল না। এবার আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, নবী কোথায় পাওয়া যাবে? ও যুবকেরা, ওগো সোনা মানিকেরা, আবু বকর সিদ্দিক 1 পা 2 পা করে বাবা পাহাড়ের উপরে চলে যাচ্ছেন। দেখছেন নবী আমার দাঁড়িয়ে আছেন, আবু বকর কাছাকাছি হচ্ছে। একটু কাছাকাছি হইল, আমার নবী বলছেন, আবু বকর এসো। ও আবু বকর চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আবু বকর চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আবু বকর কাছাকাছি হইল, তো আমার নবী বলছেন, আবু বকর তুমি তো এসছো, এবার তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। বলছে, হুজুর আমি কলমা পড়বো, ঠিক আছে, তবে হুজুর কলমা পড়ার আগে একটু কিছু গায়েবের সংবাদ, কিছু মুজিজাগুলো দেখান না। আমার নবী বলছেন, আবু বকর আমি তোমাকে কি শোনাবো? পা থেকে মাথা পর্যন্ত খানকার রাহেব ওই বাদশা তোমাকে সব বলে দিয়েছে, আমাকে কেন জিজ্ঞাসা করো? আবু বকর আশ্চর্য হয়ে গেল, খানকার রাহেব আমাকে এত কিছু বললো, বাদশা তো বললো, তো নবী মক্কাতে বসে জানলো কি করে? তো আমার নবী বলছেন, আবু বকর এবার কলমা পড়ো। তো আবু বকর বলছে, হুজুর আর একটা কিছু মুজিজাগুলা দেখান, ঈমান তাজা হয়ে যাবে, কলমা তো পড়বই। আমার নবী বলছেন, আবু বকর তাহলে শুনে নাও, একটা তোমাকে বলে দি। ওই বাদশার কাছ থেকে আস্তে আস্তে রাস্তাতে রাত্রি লাগলো, একটা গাছের তলাতে কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেলে, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলে, আকাশ থেকে একখানা নূরের টুকরা এসে তোমার চাদরের মধ্যে ঢুকে গেল, কোথায় গায়েব হয়ে গেল? বলো এই স্বপ্নটা দেখোছো কিনা? আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহ গো, ওইটা না হয় আমি কি বলে, আর রাহে বলেছে, আল্লাহওয়ালা বলেছে, বাদশা বলেছে, এই স্বপ্নের কথা কেউ বলেনি। আমি জানি, সত্যি আমার মন জানে, আমি জানি আসমানের টুকরা আমার চাদরের মধ্যে ঢুকলো। এটা খবর নবী জানলো কি করে? ইনি হলো শেষ জামানার নবী। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাউরি কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম কো চুমে আপনার কলেমা শরীফ পড়ে নিতে চাই। বাবা গো, আমার নবী মুস্তাফা সর্বপ্রথম আবু বকরকে মধুমাখা কলেমা শরীফ পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কে লা ইলাহা, জোরে জোরে, আকেলা ইলাহা ইল্লাল্লাহ, আকেলা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীর কলেমা কে পড়লেন সর্বপ্রথম? একটু জোরে বলুন। আবু বকর। এবার আমার আল্লাহ বলছেন, নবী গো, তোমার 40 বছর বয়স হয়েছে, আবু বকর কলমা পড়েছে, নবী গো এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও। নবী বলে মানুষকে বলো যে আমি নবী। তো আমার নবী তাই করলেন। একদিন শুনেন বাবা, ওই বসেন, চুপচাপ বসেন, কেউ কথা বলবেন না। একদিন আমার নবী একটা পাহাড়ে উঠে একটা ডাক মারলেন। আজকাল যদি বিচার হয় তবে বাড়ি বাড়ি গিয়ে বলে আসতে হয় যে আজকে বিচার আছে, সবাই চলে আসেন, তাহলে আসে। আগে ছিল না, মক্কা নগরে একটা উঁচা পাহাড় ছিল, সেই পাহাড় থেকে ডাক মারতো, তো সবাই বুঝে যেত আজকে বিচার আছে, সবাই হাজির। তো সেদিন আমার নবী উঠে ডাক মেরেছে, সবাই চলে এসেছে। এরকম সবাই চুপচাপ বসে আছে। আবু লাহাব, আবু জেহেল, উতবা সাইবা, যত শয়তানেরা আছে সবাই বসে। আমার নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন, কেউ কোনো কথা বলে না। তো আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, আবু লাহাব বলছেন, ভাতিজা আচ্ছা বলো কেন ডেকেছো, আমাদের কাজ কাম নাই? আমার নবী বলছেন, চাচা বলুন। আচ্ছা চাচা আপনারা বলেন তো, আমি আপনাদের কোনোদিন মিথ্যা কথা বলেছি? সবাই বললো না, তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি। চাচা গো আজকে যদি আমি একটা কথা বলি আপনারা মানবেন? বলে হ্যাঁ, কেন মানবো না। তো আমার নবী একটা ট্রাই করছে, চাচা গো আমি যদি বলি আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, পিছনে একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই, এই কথা বলে আপনারা মানবেন? বলে হ্যাঁ, তুমি যাই বলে আমরা তাই মানবো। তখন আমার নবী একটা কথা বলেছেন, নবী বলেছেন, চাচা গো যখন আপনারা এতই মানা মানেন, চাচা গো ওই সূর্যর পূজা করা ছেড়ে দিয়া, চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, চাচা গো এক আল্লাহকে মেনে নেন গো চাচা, যে আল্লাহ বিনা খুঁটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো আমি হলাম শেষ জামানার নবী, আমাকে নবী বলে মেনে নেন। মুখের কথা মুখেই থাকে, বাবা গো কেউ কোনো কথা বলে না। আমার নবীর আপন চাচা মিডিল জায়গাতে বসেছিল, উঠে দাঁড়িয়ে গেল। আমার নবী ভাবছেন আমার মনের কথা কেউ না জানতে পারলে আমার চাচা জানে, যেহেতু আমার চাচা আমার সব কথা জানে, হয়তো আমার চাচা আমার মধুমাখা কলমা শরীফ পড়বে। কিন্তু বেরাদার আবু লাহাব উঠে আমার নবীর দিকে এলো না, বাবা পিছনে যেতে লাগলো। পিছনে গিয়া একটা শক্ত লম্বা পাথর নিয়েছে আবু লাহাব, যে আজকে যে নবী আমার ভাতিজা, আজকে নিজেকে নবী দাবি করেছে, আজকে ভাতিজাকে আমি জিন্দা রাখবো না। ওই পাথরখানা নিয়া বাবা পিছনে করে আমার নবীর দিকে চলে আসেন। বাবা হাই রে আমার দয়ার নবী মুস্তাফা বলছেন, চাচা গো ও গো চাচা চলে আসেন চাচা, আমার নবী মুস্তাফা বাবা কোনো অন্যায় কথা বলেনি, আমার নবী পাকা কোনো গালি দেয়নি। আবু লাহাব কিন্তু কাছাকাছি হইল, যেমনই কাছাকাছি হলো সবাই লোকজন বসে আছে। আবু জেহেল বসে আছে, সবাই বসে আছে। আবু লাহাব পাথরখানাকে সামনে নিয়ে এত জোরে আমার নবীকে নিশানা করে চালিয়ে দিয়েছে, ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথরখানা সা করে গিয়া আমার নবীর যেন চোখের কোণাতে লেগে গেল। যেমনই চোখের কোণাতে লেগেছে মা, চোখের কোণা দিয়ে গল গল করে যেন রক্ত শুরু হয়ে গেল। আমার নবী দাঁড়িয়ে থাকলেন না, মা বলে জমিনে পড়ে গেছে। কিন্তু বেরাদার এক ফোঁটা রক্ত আমার নবী মাটিতে পড়তে দেন না। জামা খানা নিয়ে রক্ত গলাকে জামাতে নিচ্ছে আমার নবী।
সমস্ত রক্ত পড়ে পড়ে আমার নবীর সমস্ত জামা রক্তাক্ত হয়ে গেল, লাল লাল হয়ে। যেমনই পাথর কানা মারা যত লোকজন বসেছিল সবাই চতুর্দিকে পালিয়ে গেল, কিন্তু দুইজন ব্যক্তি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর দিকে দেখতেছে। কারা দুইজন দেখছে বাবা? একদিকে দাঁড়িয়ে আছে আবু জেহেল, যে সব থেকে নবীর দুশমন, আর একদিকে আছে নবীর চাচা আবু লাহাব, যে আবু লাহাব আমার নবীর বাবা চোখের কোণাতে পাথর মেরেছে। আবু জেহেল কেন দেখছে তাকি আবু লাহাবকে বলছে, আবু লাহাব তুমি কেমন করে পাথর মারলে? নবী তো এখনো দুনিয়াটা ছাড়ে। আবু লাহাব দেরি করো না, আমাদের ভাইয়ের বেটা, আমাদের ভাতিজা আজকে নিজেকে নবী দাবি করেছে, জিন্দা রাখবে। যাও যাও, তুমি ঘরের মধ্যে থেকে একখানা গামছা নিয়ে চলে আসো। একখানা গামছা নিয়ে আসা হইল। আবু জেহেল দৌড় দিয়ে গেল, আমার নবী বাবা গো হাত দিয়ে, চোখে হাত দিয়ে পড়ে আছে, যেন জমিনে পড়ে আছে, চোখ দিয়ে পানি ঝরছে, আর হাত দিয়ে টস টস করে রক্ত ঝরে জামাতে পড়ছে। আবু জেহেল বলছে, ভাতিজা আর তোমাকে আমি জিন্দা রাখবো না। বাবা গো ওই গামছা খানা নিয়ে আমার নবীর গলাতে ফাঁস দিয়ে দিল। বলছে, আবু লাহাব তুমি একদিকে টানো আর আমি একদিকে টানো, নবী কষ্ট পাবে, তখন ইসলাম প্রচার করা যায়। হায়রে আবু লাহাব, যেমনই বাবা গো ওই গামছা কাটা একদিকে আবু জেহেল টানে আর একদিকে আবু লাহাব টানে। বাবা গো যদি কাউরি গলা চাপা যায়, বলুন তার অবস্থা কি হতে পারে? আমার নবীর মা নাই, বাবা নেই। যদি মা থাকতো, মা গিয়ে জড়িয়ে ধরতো, বাপ থাকলে যে। আমার নবী বাবা গো মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছে, 6 বছর বয়সে মাকে হারিয়েছে, মা বাপের ভালোবাসা পাইনি। আজকে নবী আমার ইসলাম প্রচার করতে গিয়ে দেখুন দুই শয়তান দুই দিকে গামছা খানা টান দেয়। আমার নবীর চোখের গোড়া অন্ধকার হয়ে, মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করছে, চাচা গো ছেড়ে দাও, চাচা, চাচা গো আমি কোনো অন্যায় করিনি, চাচা গো কেন আমাকে কষ্ট দিচ্ছ, চাচা, চাচা গো আমাকে ছেড়ে দাও। আবু লাহাব চিৎকার করে বলছে, ভাতিজা ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, আশেপাশে কেউ নেই, নবীকে গিয়ে বাঁচা। যেই নবী না হলে ইসলাম প্রচার সৃষ্টি হতো না, যেই নবী না হলে বাবা গো গাছপালা সৃষ্টি হতো না, ওই নবী আজকে মা মা বলে জমিনে কাঁদছে। দুইজন দুই দিকে টান দিচ্ছেন বাবা, চোখগুলা লাল লাল হয়ে গেছে, চাচা গো ছেড়ে দাও, বাবা ছাড়ে না, কেউ নাই পারছে, কে গিয়ে ছুটাবে? বেশ কিছুক্ষণ পরে যে প্রথম কালমা পড়নেওয়ালা আবু বকর ছিল, দৌড়িয়ে চলে আসলো, দুইজনকে দুই দিকে ছুটালো। আবু বকর আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। আমার নবী বলছে, কে আছো গো? আমাকে কে বুকে লাগালো? আমার মা নেই, বাবা নেই, কে আমাকে বুকখানে ধরেছে? আবু বকর বলছে, নবী গো আপনার প্রথম কালমা পড়নেওয়ালা আমি হচ্ছে আবু বকর, কথা বলছে। আমার নবী বলছে, আবু বকর রে, আমার চোখের কোণা দিয়ে রক্ত ঝরছে, তুমি রক্তটা বন্ধ করো। আবু বকর নিজের হাতখানা দিয়েছেন বাবা, 5 মিনিট পর যখন হাতখানা টানছে, দেখছে কাটা মুরগির মতো এখনো গল গল করে রক্ত ঝরছে।
আমার আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত কোনো মতে বন্ধ হয় না। আমার নবী বলছে, আবু বকর আবার চাপো। কিছুক্ষণ পর চেপে আছেন, সঙ্গে সঙ্গে বাবা গো রক্তটা বন্ধ হইল। আমার নবী চোখে পানি নিয়ে আবু বকরের হাতখানা ধরে বলছে, আবু বকর, আজকে বুঝতে পারছি মা বাপ না থাকলে কেমন লাগে। আবু বকর, যদি আজকে মা থাকতো তবে একটু কাপড় পরিয়ে আমার কাটা জায়গাতে লাগিয়ে দিত, একটু আরাম পেয়ে যেতাম। আব্বা যদি থাকতো, আব্বা নিয়ে আমাকে ডক্টরের বাড়ি যেত, একটু আরাম পেয়ে যেতাম। মা নেই, বাবা নেই, বলি আমার দুনিয়াতে কিছুই নেই। বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আবু বকর বলছেন, নবী গো, আপনাকে যে পাথর মেরেছে আবু লাহাব, তার জন্য আপনি কি করবেন? আমার নবী বলছেন, আবু বকর রে, আমার চাচা আমাকে চিনতে পারেনি, আমি নবী তো আমার চাচাকে চিনি। আবু বকর রে, যুবকেরা, আজকে যদি কেউ আমাকে কষ্ট দেয়, তার জন্য বাদ দোয়া করে দেব, তার জন্য খারাপ দোয়া করব। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন, আবু বকর রে, আমাকে অন্য কেউ কষ্ট দেয়নি, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন, নবী গো, তোমার চাচা হতে পারে, তুমি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন, বান্দা বান্দিরে, যদি তোমরা বদলামি করবি আমার সঙ্গে কর, আমার নবীর সাথে যদি কেউ বদলামি করো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে, ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, ওরে আবু লাহাব, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই আসবে না কাজে। বাবা গো, সেই সময়তে একখানা সূরা নাজিল হয়েছিল। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেকেরই সূরাটা মুখস্থ আছে, 30 পারা সূরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। এর বাংলা মানে হইল, ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে অত্যাচার করেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। এই কথা যেমনই বলতে নাই, আমার নবী কিন্তু বাড়ি গেলেন। যেমনই আমার নবী বাড়ি গিয়েছেন, বাবা, প্রথম বিবে খাদিজা আমার নবীর পাশে বসে আছে, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনাকে এত জোরে মেরেছে? মা খাদিজা আমার নবীকে এতটা ভালোবেসেছেন বাবা, কিন্তু বেরাদার বন্ধুরা, খাদিজাতুল কুবরা বলছেন, নবী গো, আপনাকে দেখে কি মায়া হইল না? কথা চলছে বাবা, কিন্তু বেরাদার, ওই দিকে আমার আল্লাহ বলছেন, ওরে আবু লাহাব, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে। এই কথাটা আবু লাহাবের কানে পৌঁছে গেল। আবু লাহাব তো বদমাশ ছিল, কিন্তু তার বিবি তার থেকে বেশি বদমাশ ছিল। আবু লাহাবের বিবির নাম ছিল জামিলা। এই জামিলা ভাবছেন যে আমার ভাতিজাকে আমার স্বামী মারার কারণে আল্লাহ বলেছে আমার স্বামীর হাত দুখানা গলে যাবে। ঠিক আছে, আমার ভাতিজার আল্লাহ, মানে ওর আল্লাহ না, আমার ভাতিজার আল্লাহ। দেখেন কথাটা কোন দিকে যায়। ঠিক আছে, আমার স্বামীর হাত গলবে, গলুক, তার আগে আমার ভাতিজাকে আমি জিন্দাতে মারবো, কারণ আমার স্বামী মারলো না, পারলো না, আমি মারবো। কি করে মারবে? আবু লাহাবের বিবি জামিলা একখানা বড় পাথর নিয়েছেন বাবা, আঁচলের মধ্যে ভেরু ভরে নিয়ে বেঁধে নিয়ে যাচ্ছেন আমার নবীকে মারার জন্য। ও যুবকেরা, যেমনই যাচ্ছেন নবীর বাড়িতে, বাবা গো, নবীকে বাড়িতে পাওয়া গেল না। কোথায় আছেন নবী? আমার নবী বাবা গো কাবা ঘরের মধ্যে বসে আছেন। একদিকে আবু বকর বসে আছেন, একদিকে আমার দয়ার নবী মুস্তাফা বসে আছেন।
আর জামিলা এক পা দুই পা ঘরে যেন কাবা ঘরে ঢুকবে না আমার নবীকে পাথর মারার জন্য। ও যুবকেরা, আল্লাহ যাকে মারবে তাকে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে না। বাবা গো, আমার নবীকে মারার জন্য যাচ্ছে, কিন্তু বেরাদারা আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীর চাচিমা জামিল আমার নবীকে মারার জন্য যাচ্ছে, তুমি যাও আর জামিলার চোখে হাতখানা বুলিয়ে দাও, আমার নবীকে যেন দেখতে না পাই, জামিলার চোখে পর্দা করে দাও। ও যুবকেরা, ও গো আমার সোনা মানিকেরা, সা করে জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল, জামিলার চোখে হাতখানা বুলিয়ে দিলেন, পর্দা হয়ে গেল, নবীকে দেখতে পাবে না। জামিলা কাবা ঘরে ঢুকে গেছেন, বাবা আঁচলে বাঁধা গাম পাথরখানা বোল্ডারখানা নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু আমার নবী বসে আছেন, আমার নবীকে দেখতে পাচ্ছেন না, আবু বকরকে দেখতে পাচ্ছেন। আবু বকর সিদ্দিক আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনারা চাচির ধারণ চারণ দেখে ভালো লাগে না, আজকে কেন রেগে আসছে? আমার নবী বলছে, আস্তে দাও আস্তে দাও। বাবা গো, যেমনই জামিলা কাছাকাছি হচ্ছে, যেমনই কাছাকাছি হলো, আবু বকরকে বলছেন, আবু বকর বলো তোমাদের নবী কোথায় আছে? আবু বকর বলছে, নবী কোথায়? এ কি কানি হয়ে গেছে নাকি? নবী আমার পাশে বসে আছে আর বলছে নবী কোথায়? আবু বকর বুঝে গেল হয়তো আল্লাহ ওই জামিলার চোখে পর্দা করেছে বলি দেখতে পাচ্ছেন না। আবু বকর বলছে, ওগো জামিলা, আচ্ছা বলো নবীর সঙ্গে আপনার কিসের দরকার? ওই আবু লাহাবের বিবি জামিলা বাবা গো আঁচলের ভিতর থেকে বাবা গো পাথরখানা বের করে নিয়ে বলছে, আবু বকর দেখো, এই যে পাথরখানা দেখো, তোমাদের নবীকে জিন্দা রাখবো না। যেমনই বলতে নাই, আবু বকর বলছে না, ওগো জামিলা যাও যাও, আমাদের নবীকে তুমি কখনো দেখতে পাবে না। জামিলা পাথরখানা ফেলে দিয়ে চলে গেল। আর এই দিকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন দেখতে পেল না? আমার নবী বলছেন, আবু বকর শুনে নাও, আমার আল্লাহ তাআলা যাকে মারবে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না। আবু বকর শুনে নাও, আল্লাহর হুকুমে জিবরাইলকে দিয়া আমার চাচির চোখে পর্দা হয়ে গেছে, আমার চাচিমা আমাকে দেখতে পাবে না। জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি, যা বড় বড় হাদিস দিয়েছে। বেরাদার বন্ধুগণ, আপনাদের ঘুম লাগছে নাকি চাচা? ঘুম তো লাগার কথা নেই, আমার জীবনী তো লোক যদি ঘুমিয়ে যায় তাহলে হইবে কি? বুড়া মৌলবি আছে। হ্যাঁ বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার তো জামিলা স্বামী তো বদমাস, তার থেকে কমচি দড় বলে না, যে বাঁশ থেকে কিছু কিছু কমচি দড় হয়, তো ওই রকম জামিলা নবীকে তো দেখতে পেল না, চলে আসলো। তো ভাই 7 দিন বা 9 দিন জীবনী হলে একটু খোলামেলা বলা যায়, নবীর দুটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল উতবা উতাইবার সঙ্গে। তো একদিন আবু লাহাব ডাকলো তার দুটা বেটাকে, ও বেটা শোন, চলে আসলো, হারে বেটা আমার মরে আমার ইন্তিকালের পরে জায়গা জমির ভাগ কেটা লিবে? বলছে কে লিবে? ফের আমরা লিব। বলছে, হারে বেটা আমি যেটা বলবো তোরা মানবি তো? বলে হ্যাঁ মানবো। বলে এক কাজ কর, তোরা নবীর দুটা বেটিকে ভাটা ভাট তালাক দে। তো দুটা বেটা ভাবলো, হাই রে, এত সুন্দর বিবি আর তালাক দিয়ে দিব? ঠিক আছে, তালাক না দিলে তো ফের জায়গা জমির ভাগ পাবো না। তো একটা বেটা যেই মতো সমাজে তালাক দিতে হয় সেই মতো দিলেন, আর একটা বেটা নবীর নাম ধইরা গালি দিয়ে তালাক দিলেন।
তালাক দিয়েছেন দুটা বেটি। কানতে কানতে আমার নবীর কাছে হাজির। আমার নবী বলছেন, বেটি কি হইল বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামা, আপনার কি বলে ওই আপনার জামাইদের সঙ্গে কি আপনাদের ঝামেলা, তাই আমাদের তালাক দিয়েছেন। আমার নবী বলছেন, মা তোমরা চিন্তা করো না মা, তোমাদের তালাক দিয়েছে তাই তোমরা চোখের পানি ফেলো না। আমি তোমার আব্বা বেঁচে আছি, আবার তোমাদের কোথাও না কোথাও বিয়ে দেব। বাবা গো, দুটা বেটিকে সান্ত্বনা দিয়া আমার নবী রাখলেন। কিন্তু একটা বেটি সব সময় আনন্দতে ঘুরে, আর একটা বেটি আমার নবী লক্ষ্য করে দেখে চোখের পানি শুকাই না, সব সময় চোখ দিয়ে পানি। তো আমার নবী একদিন জিজ্ঞাসা করছেন, মা তোমাকে তালাক দিয়েছে তার জন্য তুমি কাঁদছো? আব্বা গো, আমি সেটার জন্য কান্দি না, তবে কাঁদছো কেন মা? বলছেন, আব্বা গো, আমাকে তালাক দিয়েছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটা কথা যখন মনে চলে আসে তখনই আমার চোখে পানি পড়ে। বলল কি? বলছেন, আব্বা গো, আমাকে তালাক দেওয়ার টাইমে আপনার নাম ধরে গালি দিয়া তালাক দিয়েছে। ওই গালি কথাটা যখন স্মরণে আসে তখনই আমার চোখ দিয়া পানি। আমার নবী কাউরির জন্য বাদ দোয়া করে না, নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। একদিন আমার নবী বাবা গো সেদিন একটা কথা বলে ফেললেন, বেটি রে যাও যাও, তোমাকে একটা কথা বলে দি, আমাকে যে তালাক কি বলে গালি দিয়েছে, তোমাকে যে তালাক দিয়েছে, যেই ব্যক্তি আমাকে গালি দিয়েছে মা আর তোমাকে তালাক দিয়েছে, ওই ব্যক্তিকে মা একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। জোরে বলুন। আমার নবীর থেকে, নবীর জবান থেকে কথা বের হইলো, যে ব্যক্তি আমাকে গালি দিয়েছে, তোমাকে তালাক দিয়েছে, তাকে জঙ্গলের একটা বাঘ ধরে খাবে। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যে কথাটা বের হবে সেটা হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? তো আবু লাহাবের বেটাকে যখন বললো যে বাঘে খাবে, তো বাঘের হাত থেকে কেউ বাঁচাতে পারবে? কি করে খাইছে আর কই বাহির করে লেছে ভাই, মারাত্মক ঘটনা। কি করে আবু লাহাবের বেটাকে খেলো সেটা বলবো ভাই। তবে বলছিলাম বাবা গো, আপনারা তো বসে আছেন, আজকে হলো 4 রাত্রি জীবনী, কালকে তো শেষ রাত্রি হবে। তবে বলছিলাম বাবা, আবু লাহাবের বেটাকে বাঘে খিলাইতে হবে, যেমন করে খিলাইতে হবে, বাঁচিয়ে রাখা যাবে না। নবীকে গালি দিয়েছিস, নবীর বেটিকে তালাক দিয়েছিস, তবে মাত্র 5টা মিনিট সময় নিব ভাই, বেশি সময় নিতে যাব না, যেহেতু আজকে চতুর্রাত রাত জীবনী, কালকে শেষ রাত্রি। আমি বলবো ভাই গো, বাবাজি, আমার মা বোনেরা, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি বলবো, আমার 10টা কোনো খোদার বান্দা 5000 করে টাকা